Hello, assalamu alaikum. Today we will discuss an important poem which is included in SSC textbook. The name of the poem is Landscape with the Fall of Icarus. উইলিয়াম ক্যারলস উইলিয়ামস এই কবিতাটির রাইটার। সো কবিতাটি শুরু করার আগে আমাদের কবিতার বিষয়বস্তু সম্পর্কে একটু ধারণা জেনে নেওয়া যাক। এই কবিতার মূল বৈশিষ্ট্য হচ্ছে মূলত এখানে একজন চিত্রশিল্পী একটি ছবি এঁকেছে। চিত্রশিল্পীর নাম হচ্ছে পিটার ব্রুগেল। এই পিটার ব্রুগেলের ছবি আঁকাকে কেন্দ্র করে উইলিয়াম ক্যারলস উইলিয়াম এই কবিতাটি লিখেন। এই কবিতায় বোঝানো হয়েছে মানুষের উদাসীনতা অন্যজনের প্রতি। প্রতিটা মানুষ কোনো না কোনো কারণে দুর্দশার মধ্যে আছে, কিন্তু অপরজন এই তার কষ্ট দুর্দশা দেখেও অনেক সময় ইগনোর করে ফেলে, কিংবা তার কষ্টগুলো অন্যজনের কষ্ট নিজের কাছে কিছুই না। এই বিষয়টা এই কবিতায় তুলে ধরা হয়েছে। তাহলে এখানে কবিতাটি শুরু করার আগে আমাদের পিটার ব্রুগেলের যে চিত্র, ওই জিনিসটা আমাদের একটু দেখতে হবে। এই ছবিটাই হচ্ছে পিটার ব্রুগেল তিনি অঙ্কন করেছেন। এখানে এই ছবির মধ্যে বিভিন্ন কিছুই দেখা যাচ্ছে। দেখেন, এখানে দেখা যাচ্ছে একটি জাহাজ দেখা যাচ্ছে, এবং এখানে কৃষক আছে, কাজ করছে, এবং এই জায়গায় বরাবর এই জায়গায় একটি মানুষের পা দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে কেউ ডুবে যাচ্ছে। জাহাজ, একটি মানুষের পা, কিংবা দেখা যাচ্ছে হচ্ছে কৃষক তার গরু নিয়ে চাষ করছে। এটাই সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে ছবির মধ্যে কিছুই নেই, কিন্তু এই ছবিটাকে কেন্দ্র করে কবি এখানে লিখেন। এই চিত্রকল্পটি দেখে মনে হচ্ছে একটি শান্ত গ্রামীণ দৃশ্য, যেখানে একটি কৃষক মাঠে চাষ করছে। এক রাখাল আকাশের দিকে তাকিয়ে আছে। এখানে রাখাল আছে, আকাশের দিকে তাকিয়ে আছে। ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে আপনারা দেখতে পারবেন। এবং জেলে সমুদ্রের ধারে বসে আছে। একজন জেলে আছে যিনি সমুদ্রের ধারে বসে আছে। এখানে আমরা একটা মানুষ দেখতে পাচ্ছি, জেলে। তিনি হয়তো জেলে এবং সমুদ্রের ধারে তিনি বসে আছে। এবং ছবির এই কোণায় দেখা যাচ্ছে ইকরাস নামে একজন ব্যক্তি। এই যে ব্যক্তি, ওর নাম হচ্ছে ইকরাস, এবং ও দুটো পা দেখা যাচ্ছে, যে সমুদ্রে ডুবে যাচ্ছে, কারণ সূর্যের তাপে তার মোমের ডানা গলে গেছে। আমরা এই কবিতার আগের পেসেজে এই ইকরাসের ফলটা নিয়ে আলোচনা করা হয়েছে, সেই হিসাবে আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি না। সো দ্য ফল অফ ইকারাস ক্যান বি সিন ইন দিস পিকচার অলসো। এই তাহলে এই ছবির পর যদি এখানে আমরা লাইনগুলো পড়ি, তাহলে দেখতে পাই অ্যাকর্ডিং টু দ্য ব্রুগেল, তার মানে হচ্ছে পিটার ব্রুগেল, যার ছবিটা এখানে দেখানো হয়েছে। ওয়েন ইকরাস ফেল, ইকরাস যখন পানির মধ্যে পড়ে যায়, ওয়েন ইকরাস ফেল ইট ওয়াজ স্প্রিং। ওই সময় যে সিজনটা ছিল, ইকরাস যখন ডুবে যাচ্ছিল, তখন ছিল এটা স্প্রিং মাস। তার মানে হচ্ছে উইলিয়াম ক্যারলস set the scenes in spring. We generally know that spring is a time of renewal. Spring is a time of growing something new. But there is a contrast with the spring and the fall of Icarus. That means the tragic event happened in the time of spring. ইকরাসের পরে যাওয়া, ইকরাসের ডুবে যাওয়া, এই সময়টা সংঘটিত হয় স্প্রিং মাসে। তার মানে একটা বিপরীত কন্ট্রাস্ট বিষয় তিনি তুলে ধরেছেন। তিনি চাইলে স্প্রিং এর পরিবর্তে অন্য কোনো ঋতু ব্যবহার করতে পারতেন, কিন্তু স্প্রিং দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন প্রকৃতিতে এক ধরনের সবুজের সমারোহ হচ্ছে, বা নতুন কোনো কিছু
আগমন ঘটছে, কিন্তু অন্যদিকে ইকরাস যে সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে। যেটা কন্ট্রাস্ট বিষয় তিনি এখানে তুলে ধরেন। দ্যাট মিনস দিস ইজ দ্য আইডিয়া অফ দ্য ওয়ার্ল্ড মুভিং অন উইথ লাইফ ডেসপাইট উইথ ট্র্যাজেডি। অর্থাৎ ট্র্যাজেডির মধ্যেও আমাদের জীবন যে চলে যায় তার একটা দৃশ্য এই প্রথম স্ট্যান্জাতে তুলে ধরা হয়েছে। A farmer was flogging, একজন কৃষক তার ক্ষেতে কাজ করছিল, ফ্লগিং লাঙ্গল টানছিল। ইস ফিল দ্য হোল পেজেন্টারি, পেজেন্টারি শব্দের অর্থ হচ্ছে ইমপ্রেসিভ বা কালারফুল, অফ দ্য ইয়ার ওয়াজ অ্যাওয়াক টিংলিং নিয়ার। তার মানে বোঝানো হচ্ছে হোয়েন ইকারাস ইজ ফলিং ফ্রম দ্য স্কাই, ইকরাস যখন আকাশ থেকে তার ফল হচ্ছিল, পানিতে ডুবে যাচ্ছিল। দ্য ফার্মার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, পাশেই কৃষক কাজ করছিল, ছবিতে আমরা দেখতে পাচ্ছি। ইকরাস যখন পড়ে যাচ্ছিল তখন পাশেই কৃষক কাজ করছিল। দ্য ফার্মার ইজ বিজি উইথ হিজ ডেলি টাস্ক, কিন্তু ফার্মারের ওইদিকে দেখার সময় নেই, সে তার দৈনন্দিন কাজের নিয়ে, তার নিয়মিত কাজগুলো নিয়ে সে ব্যস্ত। শোয়িং দ্যাট, তার মানে কি অর্ডিনারি লাইফ গোজ অন, যে যার মতো কাজে ব্যস্ত। এখানে একজন ব্যক্তি পড়ে যাচ্ছে কিন্তু কারো ওই বিষয়টি দেখার কোনো সুযোগ নেই, কোনো অবকাশ নেই, যে যার কাজে ব্যস্ত। দ্যাট মিনস when something significant is happening but no one is actually pay heed to this situation, কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যাচ্ছে, কোনো ট্র্যাজেডি ঘটছে, কিন্তু কেউ আসলে ওই দিকে মনোযোগ দিচ্ছে না, কারণ যে যার কাজে ব্যস্ত। তারপরে স্ট্যান্জা বলা হচ্ছে অফ দ্য ইয়ার ওয়াজ অ্যাওয়াক টিংলিং নিয়ার, তার মানে হচ্ছে প্রকৃতিতে, টিংলিং মানে হচ্ছে এক্সাইটমেন্ট, রিনিউয়াল অফ দ্য সিজন। প্রকৃতিতে যেহেতু স্প্রিং মাস চলে আসছে, সেই কারণে প্রকৃতির মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছে। দ্যাট মিনস নেচার অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড আর ফোকাসড অন দেয়ার ওন লাইফস্টাইল। প্রকৃতিতে আমরা তাহারে পরমনে কবিতাটি পরিস্থিতির মধ্যে, এখানে বসন্তকাল আসছে, তার মানে হচ্ছে প্রকৃতির মধ্যে এক ধরনের সবুজের সমারোহ হচ্ছে। প্রকৃতি তার আপন গতিতেই চলছে, প্রকৃতি কারোর জন্য থেমে থাকে না। তার মানেও ইকরাস পড়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতির মধ্যে এক ধরনের সজীবতা, নবীনতা কাজ করছে। দ্যাট মিনস দ্য নেচার ইজ গোয়িং হিজ ওন স্টাইল and nature never been affected by individual events like ইকরাস ফল। ইকরাসের মতন অন্য কেউ ব্যক্তি বা ইকরাসও যদি ফল হয়, নেচারের কোনো কিছু আসা যায় না। প্রকৃতি প্রকৃতির মতোই করে তার নিজেকে সাজিয়ে নিচ্ছে। অ্যাওয়াক টিংলিং নিয়ার অফ দ্য ইয়ার, যেহেতু স্প্রিং মাস চলে আসছে সেই কারণে প্রকৃতির মধ্যে স্প্রিং এর চিহ্নগুলো দেখা যাচ্ছে। দ্য এইডস অফ দ্য সি কনসার্ন উইথ ইটসেলফ, তার মানে কি, তার মানে বোঝানো হচ্ছে দ্য সি ইজ ডেসক্রাইবড অ্যাজ কনসার্ন উইথ ইটসেলফ। দ্যাট মিনস সমুদ্রের মধ্যে কি হচ্ছে, সমুদ্র ওই বিষয়গুলো আলোকপাত করছে না। ইট ইজ দ্য সি ইজ ইনডিফারেন্ট টু হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড ইট। সমুদ্র তার মধ্যে কি হচ্ছে ওইসব বিষয় নিয়ে আলোকপাত করছে না, মানে ট্র্যাজেডি হচ্ছে, ইকরাসের ফল হচ্ছে, সমুদ্রের কাছে ওইসব বিষয় তুচ্ছ। দ্য সি, উই নো সি ইজ এ পার্ট অফ নেচার, সো দ্য সি লাইক দ্য রেস্ট অফ নেচার ইজ সেলফ ফোকাসড অ্যান্ড ডাজ নট রিয়াক্ট টু হিউম্যান সাফারিং। সমুদ্র তার ঢেউ খেলাতে ব্যস্ত। দ্য এইডস অফ দ্য সি কনসার্ন উইথ ইটসেলফ, সমুদ্র তার আপন গতিতে চলছে, তার ঢেউ নিয়ে ব্যস্ত। ইকরাত যে পড়ে যাচ্ছে সে বিষয়টাও সি এর কোনো, সমুদ্রের কোনো স্বাভাবিক গতিকে বাধা সৃষ্টি করছে না। সোয়েটিং দ্য সান দ্যাট মেল্টেড দ্য উইং ওয়াক্স,
দ্যাট মিনস ওয়াক্স শব্দের অর্থ হচ্ছে এখানে মেল্টেড মানে গলে যাওয়া, ওয়াক্স মানে হচ্ছে মোম। The here the poet references Icarus's tragic mistake of flying too close to the sun. ইকারাস যখন সানের সূর্যের খুব নিকটে চলে যায়, যার কারণে causing the wax in his wings to melt, তার মোমগুলো গলে যায়। So this is a direct note to the myth, এটা গ্রিক মিথোলজিক্যাল একটা স্টোরি that focus on the fact that the sun is just doing its job. সূর্য তার কাজটাই করছিল। আনোয়ার অফ কনসিকুয়েন্স অফ ইকরাস, ইকরাসের কি হবে এই বিষয়টা সূর্যের দেখার বিষয় নয়, কারণ সূর্যের কাজে হচ্ছে তাপ দেওয়া। সো প্রকৃতির যে উপাদানগুলো আমরা এখানে দেখলাম, সূর্য, সমুদ্র, কিংবা গাছ, কিংবা ফ্লাগিং অফ দ্য ফার্মার, সবাই যে যার কাজকেই গুরুত্ব দিচ্ছে, যে যার কাজ নিয়েই ব্যস্ত। ইকরাসের পরে যাওয়ার বিষয়টা কারো কাছে গুরুত্বপূর্ণ নয়। Unsignificantly of the coast there was, that means the main theme of the poem is described in this line. Even though Icarus' fall is a monumental personal tragedy, it is of no importance to the world around him. ইকরাসের পরে যাওয়া এটা তার একটা ব্যক্তি জীবনের গুরুত্বপূর্ণ ট্র্যাজেডি হলেও অন্যজনের কাছে এই বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয় এবং অনেকটা তুচ্ছ বিষয়, আনসিগনিফিকেন্ট বিষয়। এটা অন্যজনের কাছে অবহেলার বিষয়। ইকরাস পড়ে যাওয়া এটা একটা স্বাভাবিক ঘটনার মতো মনে হচ্ছে অন্যজনের কাছে। কেউ তার দিকে যে পড়ে যাচ্ছে তাকে সেভ করার একটা প্রবণতা এখানে দেখাই যাচ্ছে না। As plus quite unnoticed, this was Icarus' drawing. As plus quite unnoticed, this was Icarus' drawing. তার মানে হচ্ছে the poem ends with the splash of Icarus falling into water. ইকরাস যখন জলের মধ্যে পড়ে সলিল সমাধি হচ্ছিল, তখন জলগুলো, পানিগুলো স্প্লাশ হচ্ছিল, অর্থাৎ ঝাপটিয়ে উঠলো। ওই ঝাপটানোর বিষয়টাও মানুষ আসলে লক্ষ্য করেনি। দ্যাট মিনস কোয়াইট আননোটিসড, স্প্লাশ, পানিতে যে ইকরাস পড়ছিল, পানি ঝাপটানোর যে শব্দ, ওই শব্দটাও মানুষের কাছে আননোটিস ছিল। ইভেন দো ইকরাস ফল ইজ আচ্ছা এখানে কোয়াইট আননোটিসড, that means the tragedy of Icarus' death is almost completely ignored by the world, which continues as usual. ইকরাসের ফলটা পুরো ওয়ার্ল্ডের যারা আশেপাশে ছিল বা পুরো তারপরে যাওয়ার আশেপাশে যারা ছিল সবাই ইগনোর করে চলে গেল। That means no one actually pay heed to no one's tragedy. So what is the main theme of the poem? এই কবিতার মেইন থিমটা হচ্ছে there is a contrast between individual suffering and ongoing flow of life, that personal tragedies may be insignificant in the grand scheme of things. আমাদের ব্যক্তিগত দুঃখ দুর্দশাগুলো আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, পুরো বিশ্বের সবার কাছে তা গুরুত্বপূর্ণ নয়, কিংবা মানুষের অন্যজনের সাফারিং গুলো দেখার অতটুকু সময় থাকে না। এই বিষয়টা এই কবিতার মধ্যে বোঝানো হয়েছে। এই কবিতাটি মূলত ডব্লিউ.এস. ওডানের আরেকটি কবিতা আছে, মিউজি দেশ নামে একটা কবিতা আছে, এই কবিতার আলোকেই এই কবিতাটি লেখা। The poem emphasizes the world's indifference to personal events, highlighting the contrast between individual experiences and the broader indifference flow of life. এখানে কবিতায় এই ছবির মাধ্যমে এই দৃশ্যটি তুলে ধরা হয়েছে যে মানুষের ব্যক্তিগত দুর্দশা অন্যজনের কাছে তা গুরুত্বপূর্ণ নয়, বরং অনেক সময় ইগনোর করে চলে যাওয়া হয়। এই থিমটাই কবি তুলে ধরা হয়েছেন। সো আজকে দুটোকেই